স্বাগত সবাইকে কুটুলুর রান্নাঘরে। আর কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। আমি চলে আসছি চিড়া ভাজাভাজি নিয়ে। আজকের রেসিপিটা হবে পুলি পিঠা। আমি চিড়া ভেজে নিছি আর এখন হালকা পানি দিছি, তার ভিতরে দিয়ে দিছি চিনি। আর অনেকটা জায়গায় আমি নারকেল খুঁজছিলাম, নারকেল না পাওয়ার কারণে 4টা নাড়ু কিনে নিয়ে আসছি, নারকেল নাড়ু। আর দিয়ে দিছি তোমার চিনির শিরার ভিতরে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ শিরাটা না তৈরি হয়। শিরাটা কমপ্লিট হয়ে আসছে, যার কারণে আমি ভাজা চিড়াগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে তোমার নাড়াচাড়া করে নিতেছি। যত সময় শুকনো শুকনো না হয় তত সময় তোমার এটা ভাজা ভাজা করতে হবে। আর দেখতেছো আমি এটা শুকায় নিচ্ছি। এটা যতক্ষণ না শুকানো হবে তত সময় তোমার শিরাটা তৈরি হবে না। শিরা বলো আর পুর বলো, অনেকে পুর বলে, যে হোক একই কথা। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি পানি গরম, এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এটাতে আমি আটা সেদ্ধ করে নেব। পুলি পিঠার জন্য আমি এখানে কোনো চাল ইউজ করি নাই, এখানে শুধু আটা নিচ্ছি। আমি আটা দিয়ে আজকে তৈরি করে দেখাবো পুলি পিঠাটা কিভাবে তৈরি করি। দেখো, আটাটা প্রথমে আমি সেদ্ধ করে নেব ভালোভাবে। আর এর ভিতরে বলে রাখি, অনেকের ধারণা থাকে কড়াই ভালো না হইলে তোমার জিনিস ভালো হয় না। অনেকে জিনিসের উপরে নির্ভর করে ভিডিও দেখার। গ্রাম্য মানুষ অনেকেই আছে অনেক রকমের জিনিস দিয়ে, ভাঙা হাঁড়ি পাতিল দিয়েও তোমার রান্না বাড়া করে। তাদের রান্না কি খারাপ হয় না? কখনো হয় না। আসলে আমাদের চোখে একটু সমস্যা, আমরা ভালো জিনিসগুলো খুঁজি সব সময়। যাই হোক, কড়াইটার ভিতরে অনেক কাহিনী আছে। একটা চাচা দিছিল, সে মারা গেছে, তার স্মৃতিটা আমি রেখে দিচ্ছি, ফেলি নাই। এর ভিতরে তোমাদের দেখায় নিছি আমি কিভাবে আটাটা স্মুথভাবে মেখে নিছি, আর অনেকটা সফট। আর এই যে ছোট ছোট রুটি করে নিচ্ছি আমি। এইভাবে ছোট ছোট গোল আকারে শেপ করে তোমার রুটি বানায় নিতে হবে। আর এই যে তোমার পুরটা দেখো কতটা শক্ত হয়েছে। আর এখন আমি শেপটা এই যে ওর ভিতরে দিয়ে এখন শেপটা করে নিচ্ছি। আর শেপটা তোমার ইচ্ছা মতো তুমি করবা। আর ডিজাইন তো সবসময় নিজের উপর নির্ভর করে, তাই না? আর পুলি পিঠার ডিজাইনটা যার যার উপর ডিপেন্ড করে। এক একজন এক এক রকম দিয়ে করে, আমি এরকম করি বা অনেকেই করে থাকে এরকমের। গ্রাম অঞ্চলে বেশিরভাগ দেখা যায় এই ডিজাইনটা দেয়। একসময় আমার ফেসবুক ছিল না, তারপরে তোমার পেজ ছিল না, ইউটিউব ছিল না, তখন আমার এরকমের চিন্তা ভাবনা ছিল না যে আমি যখন যেটা মনে হতো তখন সেই রেসিপিটা ট্রাই করতাম একা একা ঘরে বসে। আর সেটাই আমি বানানোর চেষ্টা করতাম, হয়তো তখন ইনশাআল্লাহ ভালোভাবে। আর এখন আবার নতুন করে তোমাদের কিছু দেখানোর জন্য আবার নতুন করে তৈরি করতেছি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি জানো, মাত্র 30 টাকা খরচ করে আমি তোমার এই যে পুরো একটা সন্ধ্যার নাস্তা তৈরি করে ফেলতেছি, যেটা অবাক হওয়ার মতোই কথা যে বেশি খরচ হয় নাই। 30-40 টাকার মধ্যে যদি একটা নাস্তা তৈরি করা যায়, সন্ধ্যার নাস্তা যে ফুল ফ্যামিলির হয়ে যায়, তাহলে বাইরের খাবারের দরকার কি? হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লাগছে। আর দেখো ডিজাইনগুলো আমি কিভাবে দিচ্ছি। অনেকে তো সাজ কিনে এনে তারপরে তোমার ডিজাইনগুলো দিয়ে থাকে, আর আমি ওইভাবে না দিয়ে হাত দিয়ে দিচ্ছি। আর যারা নতুন ভিডিওগুলো দেখো, অনেক আপুরা আসো, অনেক সুন্দর সুন্দর রান্নাঘর আছে, অনেক সুন্দর ক্যামেরা ইউজ করে, তাদের ভিডিওগুলো দেখতে আসলে অসাধারণ হয়। আমার ক্যামেরা অত সুন্দর না, আর আমি অত সুন্দর সাজায় গুছায় কথা বলতে পারি না, যার কারণে আমার ভিডিওগুলো কারো কাছে তেমন ভালো লাগে না। তারপরও চেষ্টা করি যে একটু ভালো লাগানোর মতো ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু আসলে আমি পারে উঠতেছি না। মনে হয় তোমাদের কারো কাছে ভালো লাগে না, আমি বুঝতে পারতেছি। এদিকে আমি পানি গরম করতে দিয়েছিলাম, সেটা দেখায়নি। আর এই যে সেদ্ধ করা হয়ে গেছে, সেদ্ধ বসাই দিচ্ছে একদিকে। আসলে আমার 2বারে সেদ্ধ করা লাগছে। আর অনেকটা সফট আর সুন্দর হয়েছে, কাছাকাছি মানে সামনাসামনি অনেকটা সুন্দর লাগছে। মোবাইলের চেয়ে বাস্তবটাই লুকটা অনেক সুন্দর আর অনেকটা নরম স্মুথ। দেখো, আর কারণ আটাটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, দ্বিতীয়বারও সেদ্ধ করে নিয়েছি। আর পুর যেটা চিড়াটা ভিতরে মশমশাই ছিল আর মিষ্টি ছিল, অনেক সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।